কলকাতায় শুরু হয়ে গেছে চলচ্চিত্রের বড় উৎসব, যা চলবে ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত থাকেন দেশ বিদেশের অভিনেতা, অভিনেত্রী, পরিচালক ও প্রযোজকরা। সাথে আমন্ত্রিত থাকেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। গোটা কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহ জুড়ে এই গোটা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে দেশ ও বিদেশের অভিনেতা, অভিনেত্রীদের টলিউড, বলিউড ও হলিউডের নানান রকমের সিনেমা। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হন সকল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত সকলে, কিন্তু সেই তালিকায় নাম নেই বর্ষিয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের। এক নামে যাকে সকলে চেনেন, যার সিনেমা সকলের মন ছুঁয়ে যেত, সেই কিংবদন্তি অভিনেতার নামই বাদ পড়েছে এই তালিকায়। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সকলে থাকলেও কেন বাদ পড়লেন বাংলার অন্যতম বর্ষিয়ান এই অভিনেতা? এমনকি যেখানে চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে সঙ্গীত জগৎ, খেলাধুলোর জগৎ সহ রাজনৈতিক জগতের কোনো মানুষের অসুস্থতায় সরকারের তরফ থেকে নেওয়া হয় খোঁজ খবর, কিন্তু বর্ষিয়ান এই অভিনেতা অসুস্থতায় লোকচক্ষুর আড়ালে চলে গেলেও সরকারের তরফ থেকে তার সাথে করা হয়নি কোনো যোগাযোগ। আজান ওপেন করবে বোধহয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৈরি হয়েছে ছবি। মুখ্যমন্ত্রী সম্পর্কে বিপ্লব চট্টোপাধ্যায় বলেন, ওই ভদ্র মহিলাকে নিয়ে কিছু বলতে চাই না, আমার শিক্ষা দীক্ষা আছে, তাই আমি এখনো ভদ্র মহিলা বলছি। মুখ্যমন্ত্রীর নিজের গান, কবিতা, গল্প লেখা ও ছবি আঁকা প্রসঙ্গে অভিনেতা বলেন, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথের পরেই ওনার স্থান, কিংবা তাদের আগে। আমরা সবকিছু ছেড়ে দিয়েছি, আমরা সবাই গা এলিয়ে দিয়েছি, এরপরে তো রাজ্যটার আর কিছু হওয়ার নেই। আমি যদি আমার ছেলেকে শিক্ষা না দিই, তবে সেই ছেলে কি শিখবে? আমার মধ্যে কতটুকু শিক্ষা আছে? মানুষ কাকে বলে? মান আর হুঁশ যার দুই রয়েছে তাকে বলে। সেটা কি এখন কারো আছে? এখন কার হুঁশ আছে? কষ্ট লাগে, দুঃখ হয়। তিনি আরো বলেন, ফিল্ম ফেস্টিভ্যালে নতুন ছবি আর দেখা যাচ্ছে না। এত আধুনিকতা আর চাকচিক্যের আড়ালে কোথাও যেন হারিয়ে যাচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল। সিনেমা একটা কালচারাল ব্যাপার, সাহিত্যের ব্যাপার। সাত পাকে বাঁধা, বাঘিনী, এসব সিনেমা তো হয়েছে। আমি বলছি না এখন এই ছবিগুলো তৈরি করতে, এখন যা প্রযোজ্য সেই উপযোগী করেই ছবি বানান। একটা আকাশে দুটো প্লেন মুখোমুখি ঝগড়া করছে, এই ধরনের সিনেমা দেখে কেউ ভালো বলবে? এখনকার ফরম্যাটে তৈরি করতে হবে, যা কেউ করছে না। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, এদের কথা আর আজকের দিনে জিৎ আর দেবের নাচা গানা, এটা এক জিনিস নয়। সবাই একটা কথা বলে, বাংলা ছবির পাশে দাঁড়ান। দাঁড়ায় না কেউ, কেন দাঁড়াবে বলুন? যারা ছবি তৈরি করছে তারা নিজেরা নিজেদের ছবির পাশে দাঁড়াতে পারবে? তারা বলতে পারবে ছবিটা দারুণ হয়েছে? ছবি একটা মনোরঞ্জনের ব্যাপার। আপনি যদি ঠিকমতো আনন্দ দিতে পারেন তাহলে নিশ্চয়ই দেখবে। স্বাভাবিক ছবি হলে ১০০ বার দর্শক যাবে সেই ছবি দেখতে, ভুল ছবি তৈরি হলে কেউ যাবে না। চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে বিপ্লব বলেন, চলচ্চিত্র উৎসব বাঙালির আবেগ। কে বাঁচবে ছবি? কারোর তো বলার ক্ষমতা নেই। নবান্নের অর্ডার মেনে দেয়া হবে ছবি। এভাবে এই প্রসেসে যদি চলতে থাকে তাহলে চলচ্চিত্র উৎসবের ভবিষ্যৎ পুরোটাই অন্ধকার। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।